পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ভিএইচপির বিক্ষোভ কর্মসূচি। কাছাড়ের জারুলতলার জাতীয় সড়কে পাকিস্তানের জাতীয় পতাকা ও পুষ্পতলিকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে সংগঠিত একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় 28 জন নিরীহ হিন্দু পর্যটক নিহত হন। এই নৃশংস ঘটনাটি সমগ্র দেশের জনগণকে নাড়িয়ে দিয়েছে। দেশবাসী গভীর শোক এবং ক্ষোভে নিমজ্জিত রয়েছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং হামলার প্রতিবাদ জানাতে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। আজ কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের জারুলতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ জানানো হয় এবং নিহত পর্যটকদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রতিবাদকারীরা নিহত 28 জন পর্যটকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই নির্মম ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানান হিন্দু সংগঠনের কর্মকর্তারা। রিপোর্ট আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। আপনারা সবাই জানেন গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ওদের যে পাকিস্তানের মদতপুষ্ট ইসলামিক মৌলবাদীরা আমাদের 26 জন হিন্দু ভাইদেরকে বর্বরতভাবে গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি এবং শোকসভাও করছি। এবং এই শোকসভাটা শুধু এখানে যে জারুলতলাতে হচ্ছে তা নয়, সমস্ত ভারতবর্ষ ব্যাপিয়া বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং বজরং দলের ব্যবস্থাপনায় হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে পশ্চিম কাছাড় জেলার এই জারুলতলাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার আগ থেকেই হিন্দুরা নানাভাবে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা পাকিস্তান ছেড়েছি, বাংলাদেশ ছেড়েছি সময়ে সময়ে। এখন ভারতবর্ষ আমাদের হিন্দুদের যে জায়গাটুকু আছে সেখানেও আমরা এখন বিপদের সম্মুখীন। কিছুদিন আগে আপনারা জানেন ওয়াকফ বোর্ডের আন্দোলনের নামে ওরা মুর্শিদাবাদে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন চালিয়েছিল এবং অনেক হিন্দু গ্রাম ধ্বংস করেছে, অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে আজ কাশ্মীরে হয়েছে 22 তারিখে। এবং কাশ্মীরে এই প্রথম নয়, 1990-এর দশকে আপনারা জানেন যে মৌলবাদীরা একটা ব্লুপ্রিন্ট করেছিল যে কাশ্মীর থেকে সব হিন্দুদেরকে বিতাড়িত করবে। এবং তারই পরিকল্পনা স্বরূপ তারা 90 দশকে কাশ্মীরের যারা হিন্দু পণ্ডিত ওদের উপর নির্যাতন চালিয়েছিল, ওদেরকে মেরেছিল এবং ওদেরকে বাধ্য করেছিল কাশ্মীর ছেড়ে আসতে। এখন আমরা যারা আসামেও আছি, আমরাও কিন্তু খুব একটা নিরাপদে নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের মধ্যে যে বিভেদ আছে, যে ভাষাভিত্তিক যে বিভেদ, সেই বিভেদ আমাদেরকে ভুলতে হবে। কারণ আপনারা দেখেছেন এই যে 22 তারিখের ঘটনা, মৌলবাদীরা যখন হিন্দুদেরকে এক এক করে মেরেছিল, ওদের শুধু আইডেন্টিটি জিজ্ঞেস করেছিল ও হিন্দু না মুসলিম। ওরা কিন্তু জিজ্ঞেস করেনি যে আপনার বাঙালি না অসমিয়া না গুজরাটি না নেপালি, সেটা জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করেছিল আপনারা হিন্দু। যদি হিন্দু হয় তাকে গুলি করে মেরেছিল, যদি মুসলিম হয় ওদেরকে ছেড়ে দিয়েছিল। তাই অনেকে হয়তো মুসলিম যে কলমা পড়েছিল ওরা ভেবেছিল যে ওরা মুসলিম, ওদেরকে মানে নেই। তাই আপনাদেরকে বলছি যে আমরা যারা হিন্দুরা আছি তারা যাতে সংঘবদ্ধ হন, আমাদের মধ্যে বিভেদ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে যাতে সংঘবদ্ধভাবে আমরা সেটার মোকাবিলা করতে পারি। পাশাপাশি আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি, যে জোরালো অনুরোধ করছি যে এই যে মৌলবাদী যারা আছে সেদেরকে সমূলে ধ্বংস করুন, যাতে ভবিষ্যতে আমরা হিন্দুরা এই হিন্দুস্তানে নিরাপদে বসবাস করতে পারি। আর পাকিস্তান যেভাবে চোখ রাঙাচ্ছে এবং মৌলবাদীদেরকে সাহায্য করছে,
তার জন্য পাকিস্তানকেও উচিত শিক্ষা দিতে হবে, সেটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা দাবি জানাচ্ছি। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।